পার্টিতে আমাদের যে কোনো সিদ্ধান্ত আমি আশা করব, আমি তো করবই, আমি যতদিন আছি করব। আমাদের সম্মেলন হচ্ছে, সম্মেলন কালকে যিনি হবেন তারা সকলেই এই গণতন্ত্র মেনে চলবে এবং আইনের শাসন এবং গণতান্ত্রিক যেসব আচার আচরণ এগুলো মেনে চলবেন এই আশা করব। আমরা সম্মেলন যে করছি সেখানে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছে, কিন্তু আমাদের যে গণতন্ত্র তার বিশেষ 2 ক যেখানে লেখা আছে যে চেয়ারম্যানের দীর্ঘ সময়ে অনুপস্থিতিতে চেয়ারম্যান পার্টিতে সিনিয়র কো চেয়ারম্যান কিংবা কো চেয়ারম্যানের পদে কেউ দায়িত্ব থাকলে তাহাকে যদি পদে সিনিয়র কো চেয়ারম্যান থাকে বা চেয়ারম্যান থাকে তাহলে তিনি হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদি না থাকে সিনিয়র কো চেয়ারম্যানটা দিয়ে না থাকে তাহলে প্রেসিডিয়ামের সদস্যদের মধ্যে থেকে একজনকে মনোনীত করতে পারবেন। সেই হিসাবে কিন্তু আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং কালকে যেই কাউন্সিল হচ্ছে সেখানে আমাদের পার্টির আমি সাংগঠনিকভাবে আমাদের গণতন্ত্র এবং আমাদের যে আদেশ, কোর্টের যে আদেশ সেই ভিত্তিতে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মুজিবুর হক চন্দ্র যিনি আগে আমাদের মহাসচিব ছিলেন, যাকে এই কোর্টের আদেশে আমার শপথে বহাল করা হয়েছে, আমরা এবং অন্যান্য যারা প্রেসিডেন্ট সদস্য আছেন তাদেরকে নিয়েই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের এই কাউন্সিলটা করছি। একটা জিনিস আমি সুস্পষ্টভাবে বলতে চাই, এটাতে আমরা এখানে কোনো ভাগ করছি। আমরা জাতীয় পার্টি যেটা 12 নম্বর নিবন্ধিত পার্টি নির্বাচন কমিশনে, সেই পার্টি আমরা কাউন্সিল করছি এবং আমরা সেটা আপনার নির্বাচন কমিশনকে জানিয়ে তাদেরকে অনুরোধ করে তাদের পর্যবেক্ষক নিয়ে আমরা আইনগতভাবে এই কাউন্সিল করছি। এবং আপনারা সুতরাং এখানে ভাগাভাগির কোনো কষ্ট নাই, এখানে আনিস সাহেবের কোনো দল নাই, চুদ্দু সাহেবের কোনো দল নাই, আমাদের আলাদা সাহেবের কোনো দল নাই। এটি হচ্ছে যে ইশাক সাহেবের 12 নম্বর নিবন্ধিত জাতীয় পার্টির লাঙ্গল মার্কা আপনার সম্মেলন। সুতরাং এখানে ভাগাভাগি। তার সাথে সাথে আমি আরেকটা জিনিস বলি যে আমাদের যে অনেকে বলেন আমাদের জাতীয় পার্টি অনেকবার ভাগ হয়েছে, সেটাও আমরা